আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতৃবৃন্দের মানবতা বিরোধী অপরাধের মামলার আজকে যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়, এটাকে আমাদের আইনের ভাষায় বলি সিএভি, অর্থাৎ আজকে দুই পক্ষেরই যুক্তিতর্ক শেষ হয়েছে, মামলার বিচার কার্য শেষ হয়েছে। এখন যে কোনো দিন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে, হয়তোবা রায় ঘোষণার একদিন বা দুদিন আগে আপনাদেরকে ট্রাইব্যুনাল জানাবেন, আমাদেরকেও জানাবেন। আজকে আমরা ক্লোজিং আর্গুমেন্টের ট্রাইব্যুনালে যে 3টি বিষয় উল্লেখ করেছি, একটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পলাতকদের বিচারের ব্যবস্থা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক থাকা অবস্থায়ও তাদের বিচারের ব্যবস্থা করা যায়। আরেকটি জিনিস আমরা বলেছি, সেটা হলো জেসিই, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, অর্থাৎ একই উদ্দেশ্য নিয়ে যদি একটা গ্রুপ কোনো অপরাধ করে তাহলে এই গ্রুপের প্রত্যেকটি সদস্যই সমানভাবে অপরাধী। আরেকটি জিনিস আমরা দেখিয়েছি, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20-2 ধারায় যে শাস্তির কথা বলা আছে সেখানে প্রথমেই মৃত্যুদণ্ডের কথা বলা আছে, এবং আমরা অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট থেকে দেখিয়েছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রত্যেকটি অপরাধী হলো নৃশংস অপরাধ, ঘৃণিত অপরাধ এবং হেনিয়াস অফেন্স। আমাদের সাধারণত দণ্ডবিধি আইনের অপরাধের মাত্রা থাকে, কোনোটা খুবই মারাত্মক অপরাধ, কোনোটা সাধারণ অপরাধ, কিন্তু অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রত্যেকটি অপরাধী মারাত্মক অপরাধ, এবং এই অপরাধের বিচার করার ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। এইটা হলো আইনের স্পিরিট, এটা হলো অ্যাপিলেট ডিভিশনের ডিসিশন, এটা হলো ট্রাইব্যুনালের জাজমেন্ট। এরপরে বলেছেন যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হবে। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য।